আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, নামাজের নিয়ত সম্পর্কে। আমাদের এই ভিডিওটা দেখেন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। নিয়ত দিলের এরাদাকে বলে। যেমন আমি দাঁড়াইয়া ফজরের 2 রাকাত ফরজের এরাদা করিলাম, এই ইচ্ছাটুকু না থাকিলে এমনইভাবে নামাজ পড়িলে নামাজ আদায় হইবে না। প্রচলিত আরবি নিয়তের কোনো প্রয়োজন নাই, বরং অনেক সময় দেখা যায় যাহারা আলেম নন, নিয়ত আরবি দ্বারা করার দরুন তাহাদের তাকবীরে তাহরিমা ফৌত হইয়া যায়, ছুটিয়া যায়, যাহা অতি ফজিলতের জিনিস। আর অর্থ না বোঝার দরুন বহু রকমের ভুল করিয়া বসে। যেহেতু আমাদের ভাষা বাংলা, আর বাংলা বলিলেও নিয়ত হইয়া যায়, তাহা হইলে কে যদি দিলের ইচ্ছার সাথে সাথে মুখেও বলিতে চাই, তবে বাংলা ভাষা এইরূপ বলিবে, যথা আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়িতেছি, আর ইমামের পিছনে হইলে এই ইমামের ইক্তেদা করিলাম। এখানে আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ আরবি ভাষা জানে না, আরবি পড়তেও ভালো পারে না। এখন এই আরবি দ্বারা যদি তারা নিয়ত করতে যায়, যদি হরফ ভুল হয়ে যায়, হতেও পারে অর্থ পরিবর্তন হয়ে সেটা লাহানে জলীয় হয়ে যেতে পারে। এই জন্য আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা বাংলাতেই নিয়ত করব, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আর যদি আরবিতে কেউ নিয়ত করে পড়তে চাই, অবশ্যই ভালো একজন আলেমের কাছ থেকে এটা বারবার শোনায়া, তারপরে যদি আলেম যদি আপনাকে বলে হ্যাঁ আপনার এই নিয়তটা সহি শুদ্ধ হয়েছে, আপনি এখন থেকে এইভাবে নিয়ত করবেন, তখন থেকে ইনশাল্লাহ আপনারা আরবিতে নিয়ত করবেন। আর আরবির কিন্তু অনেক ফজিলতের একটা জিনিস, এজন্যে আমাদের সবসময় চেষ্টা করতে হবে আরবিতে নিয়ত করার। আর যদি আপনারা আরবি না পারেন, তাহলে অবশ্যই বাংলাতে নিয়ত করবেন। আর এখানে সবচেয়ে নামাজের প্রথমে যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, নামাজ আমরা যখন নিয়ত করব, করার পর আল্লাহু আকবার বলবো, বলার পরে আমরা সহি শুদ্ধভাবে এই সানাটি পাঠ করতে হবে। এই সানা যদি সহি শুদ্ধভাবে পাঠ না করেন, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যেতে পারে, ভেঙেও যেতে পারে। সহি শুদ্ধভাবে এখন আমরা সানাটি মুখস্থ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমি আরেকবার বলতেছি, খুব ভালোভাবে আপনারা এই আরবিটি মুখস্থ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ: আয় আল্লাহ, আমি তোমার ওই পবিত্রতা বর্ণনা করিতেছি, তোমার প্রশংসার সহিত বরকতময় তোমার নাম, সুউচ্চ তোমার মহিমা, এবং তুমি ভিন্ন কোনো মাবুদ নাই। আমরা যখন নিয়ত করার পরে সানা পড়ব, তখন কিন্তু আমরা এরকমভাবে নিয়ত করব না, সানা সুবহানাকাল্লাহুম্মা, এই সানা নাম উচ্চারণ করা যাবে না, শুধু আমরা আরবিটা পড়ব, এই এতটুকু বাদ যাবে। যদি আপনি বলেন সানা সুবহানাকাল্লাহুম্মা, তাহলে কিন্তু আপনার সানা বলা হবে না, আপনি বাংলাটা বলবেন না, শুধু আরবিটা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।